এটা কি মাছি দিয়ে ডুবাই রাখছেন এগুলো? ভিতরে কি পরিমাণ মাছি আপনার খাবার উপরে? ভিতরে শোকেসের ভিতরে এত মাছি কিভাবে গেল? শোকেস দিয়ে তাহলে লাভ কি? আপনি নিজেই দেখেন কি পরিমাণ মাছি, শুধু ওখানে নাই, এই পাশে আসে, এই যে সব। তাহলে আপনাকে তো খেয়াল রাখতে হবে। এত মাছি দেখে মানুষ কেনে, খাবার কেনে। এগুলো কি আপনাদের ফ্যাক্টরিতে তৈরি হয়? কিনে আনেন দেখি। কোথায় নাই আছে? আপনি শিখেন। মাসুদ সাহেব, আপনি আমার মেসেজগুলো ক্লিয়ার আপনার কাছে? আর কিছু জানার আছে? এবার কিন্তু সতর্ক করেছি। আর দইও কিন্তু বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট, এগুলোর অবশ্যই উৎপাদন মেয়াদ আর মূল্য থাকতে হবে। মূল্য আপনি একটারও কোনো মূল্য, সমস্ত পণ্য আপনার এখানে মূল্য লেখা নাই, তার মানে একজনের কাছ থেকে এক এক দাম নেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয়, এই জন্যই আইনটা করা হয়েছে। দাম লেখা কি এগুলো পাবে? কিছু আছে কিছু নাই, কিছু ফিল আছে কিছু নাই, এটা হবে না। এটা বিএসটিআই ম্যান্ডেটরি পণ্য, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর আপনাকে অবশ্যই জানতে হবে, এই যে আপনি মূল্য ছাড়া যে জিনিসগুলো আনছেন, কি প্রবলেম করে? কারো কাছে 20 টাকা, কারো কাছে 30 টাকা, আপনি থাকবেন না, আপনার কর্মচারী 50 টাকাও বিক্রি করতে পারে। বুঝলেন না? আমি এসে পেলাম যে নাই, এখন আপনার মেশিন নষ্ট হয়ে গেছে, নাকি ইচ্ছে করে দেখ নাই, এটা আমি কিভাবে বুঝবো? পণ্যের মোড়কে কি থাকতে হয় দেখেন, মোড়ক আবদ্ধ হবে বিক্রয় করার জন্য। মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন থাকতে হয়, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ পূর্ণের তারিখ। যারা এই পাউডারটা তৈরি করে তারা এই শর্তটা মানলেই আপনি শুধুমাত্র এনে বিক্রি করবেন, নাহলে করবেন না। এই যে আপনার এখানে এত কেক, এটা কিন্তু বিএসটিআই ম্যান্ডেটরি পণ্য, এগুলিতে উৎপাদন মেয়াদ আছে? এগুলো আছে? নাই। এগুলো উৎপাদন মেয়াদ ছাড়া যারা করে তাদেরকে বিক্রি করতে পারবেন। আপনি এমন লোক খুঁজে বের করেন যার সাথে আপনার বিজনেসটা আইন অনুযায়ী হবে। আপনি আনবেন, আপনি নিজে বানাচ্ছেন, আপনি এগুলো দেখে মার্কেটে আনবেন এবং মিষ্টি জিনিস করলে ঢুকে যায়, তাহলে তো মিষ্টি জিনিসের বিজনেস করা যাবে না। যদি আপনি নিয়ম মেনে করতে না পারেন, ফুড বিজনেস সবাই করতে পারবে না, এটাই স্বাভাবিক। নিরাপদ খাদ্য আইন মেনে, বিএসটিআই মেনে ফুড বিজনেস করার জন্য খাদ্য নিরাপদ খাদ্য উৎপাদন এবং বিক্রয়ের জন্য অনেক আইন, অনেক কঠিন। আপনি না পারলে আপনি বিজনেস করবেন না। আপনার তো অনেক বিজনেসের পথ খোলা আছে, কিন্তু অনিরাপদ খাদ্য তো আপনি খাওয়াতে পারবেন না। আমি সতর্ক করে আপনাকে 10 লাখ টাকা জরিমানা করলাম, ভবিষ্যতে যেন সতর্ক হবেন। আমি 1 লক্ষ টাকাও জরিমানা করতে পারতাম। আপনি যদি অল্প জরিমানায় যদি আপনি শিখতে চান, তাহলে এটা কি হবে? আমার সার্থকতা হবে যে আপনাকে কম জরিমানা করেছি, আপনি শিখতে গেছেন, ভালো হয়ে গেছেন, তাই প্রমাণ হবে। আর নাইলে যদি আবার এসে একই জিনিস পাই, তখন কিন্তু আমি কি করবো? জরিমানা অনেক বেশি হবে, আমি বা অন্য অফিসার যেই আসুক। ঠিক আছে?